রাধে রাধে সুপ্রিয় ভক্তমণ্ডলী, চলছে নিয়ম সেবা ব্রত মাস, দামোদর ব্রত। এই ব্রত মাসে আসছে আগামী একাদশী ব্রত উপবাস। কবে, কোন তারিখ, এই একাদশীর নাম কি, এই একাদশীর ব্রত মাহাত্ম্য কি, এই একাদশীর পারণ কবে, পারণের সময়সূচি আমরা আজকের এই ভিডিওতে জানব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সকলকে কৃপা করে শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। তো আসছে আগামী একাদশী ব্রত উপবাস পড়েছে 17ই অক্টোবর 2025 সন, 30শে আশ্বিন 1432 সন শুক্রবার। একাদশী ব্রত উপবাস। এই একাদশীর নাম রমা একাদশী। পারণ পরদিন শনিবার পূর্বাহ্ন 9টা 28 মধ্যে আপনারা পালন করবেন। তো এই একাদশী সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, এই আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর নাম কি, এর মাহাত্ম্য কি, এই একাদশী ব্রত পালন করলে কি লাভ হবে, তা আপনি একটু কৃপা করে সবিস্তারে আমায় বলুন। উত্তরে ভগবান জনার্দন বললেন, হে রাজন, আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর নাম রমা একাদশী। এই একাদশী প্রসিদ্ধ একাদশী। এই একাদশীর মাহাত্ম্য অনেক। এই একাদশী হচ্ছে সর্বপাপ বিনাশিনী। তো আমি এই একাদশীর মাহাত্ম্য কথা আপনাকে বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো ভগবান শ্রীকৃষ্ণ এক প্রাচীন কাহিনী শোনালেন। প্রাচীনকালে মুচুকুন্দ নামে এক রাজা ছিলেন। সেই রাজা অত্যন্ত ভক্তিপরায়ণ, বিষ্ণু ভক্ত। ধর্মীয় নীতি অনুশাসন মেনে তিনি রাজ্য শাসন করতেন। এবং এই রাজা দেবরাজ ইন্দ্র, বরুণ, যম, এমনকি ধনকুবের তার সঙ্গে সখ্যতা ছিল, এবং বিভীষণের সঙ্গেও তার সখ্যতা মিত্রতা ছিল। এইভাবে রাজা সুখে শান্তিতে তিনি তার রাজ্য শাসন করতেন। এই রাজার এক কন্যা ছিল, সুন্দরী কন্যা, তার নাম ছিল চন্দ্রভাগা। এই চন্দ্রভাগার সঙ্গে চন্দ্রসেনের পুত্র শোভনদেবের বিবাহ হয়েছিল। তো কালক্রমে একদিন একাদশী ব্রত উপবাসের দিন উপস্থিত হয়েছিল। তো এই রাজা মুচুকুন্দ তার রাজ্যের সমগ্র লোক, যত মানুষ, সবাইকে এই একাদশী ব্রত উপবাস পালনের নির্দেশ দিলেন। সেই নির্দেশ হচ্ছে কঠোর নির্দেশ, মানে কোনো রকম আহার করা চলবে না, জলও পর্যন্ত গ্রহণ করা যাবে না, পশু পাখি সবাই যাতে এই একাদশী ব্রত পালন করে। তো ইতিমধ্যে এই চন্দ্রভাগার স্বামী, চন্দ্রভাগা ওই সময় ছিলেন পিতৃগৃহে, তার স্বামী এসে উপস্থিত। এবার স্বামীকে দেখে চন্দ্রভাগা অত্যন্ত বিস্মিত হলেন এবং চিন্তিত হলেন। কেননা তার স্বামী হচ্ছে রুগ্ন, অসুস্থ, এবং তিনি খুব ক্ষুধাতুর, তিনি না খেয়ে থাকতে পারেন না, এরকম একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে স্বামী যখন এসে উপস্থিত, তখন চন্দ্রভাগা সেই স্বামীকে বলেন, হে নাথ, হে পতি, আপনি স্বগৃহে প্রত্যাবর্তন করুন, কারণ আজকে এখানে কোনো আহার করা চলবে না, নিরাহারে থাকতে হবে। আজকে একাদশী ব্রতের দিন, এটা পিতার নির্দেশ, কেউ রাজ্যবাসী কেউ আহার গ্রহণ করতে পারবেন না। তাই আপনি কৃপা করে গৃহে প্রত্যাবর্তন করুন, গৃহে ফিরে যান। একথা শুনে শোভনদেব তিনি চিন্তিত হলেন। তবু তিনি মনে মনে ভাবলেন
যে আমার যতই কষ্ট হোক না কেন আমি এখান থেকে যাব না, আমি এখানে থেকে ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত উপবাস করব। তাতে যা হয়, যত কষ্ট হয় আমি সহ্য করব। তাই তিনিও সকলের সঙ্গে একাদশী ব্রত উপবাস করলেন। তো এবার সম্পূর্ণ দিন অতিবাহিত হলো, রাত্রি চলে আসলো। যত রাত্রি গভীর হতে লাগলো ততই তিনি অসুস্থ হয়ে পড়লেন। ক্ষুধায় তৃষ্ণায় তিনি অসুস্থ হয়ে গেলেন। শেষ পর্যন্ত তার দেহ থেকে প্রাণ নির্গত হল। এইভাবে এমন একটা ঘটনার মধ্য দিয়ে তারা সবাই যে এই একাদশী ব্রত উপবাসের দিন পাঠ কীর্তনের মধ্যে আনন্দে মেতেছিলেন, হঠাৎ এইরকম একটা ঘটনা ঘটে গেল। যাই হোক, পরবর্তীকালে চন্দ্রভাগা তার পিতৃ গিয়েই রয়ে গেলেন এবং এই শোভনদেব এই যে একাদশী ব্রত পালন করলেন, সেই ব্রতের পুণ্য প্রভাবে তিনি মন্দার পর্বতে এক অনুপম রম্য সৌন্দর্য বিশিষ্ট এক দিব্য ধাম প্রাপ্ত হলেন। তিনি সেখানে রাজা হয়ে গেলেন এবং ইতিমধ্যে সেই নগরের অর্থাৎ মুচুকুন্দ নগরের এক ব্রাহ্মণ, তিনিও বিষ্ণু ভক্ত, তিনি তীর্থ ভ্রমণ করতে করতে সেই মন্দার পর্বতে উপস্থিত হলেন এবং সেখানে গিয়ে দেখলেন শোভনদেবকে। তিনি রত্ন খচিত, রত্ন অলঙ্কারে সুসজ্জিত রত্ন সিংহাসনে উপবিষ্ট রয়েছেন এবং দেখা পেয়ে উভয়ের মধ্যে কথোপকথন হলো, সাক্ষাৎ হলো এবং শোভনদেব তার শ্বশুর মহাশয় এমনকি তার পত্নীর তিনি খবর নিলেন এবং রাজ্যবাসী কীরকম অবস্থায় আছে তিনি কুশল জানতে চাইলেন এবং সেই কথা সেই সোম শর্মা সবিস্তারে তাকে জানালেন। সেই ব্রাহ্মণ তীর্থ ভ্রমণের পর তিনি রাজ্যে ফিরে এসে সমস্ত বিবরণ চন্দ্রভাগাকে বললেন যে আমি আপনার পত্নীর সঙ্গে সেখানে সাক্ষাৎ হলো, তিনি এক রত্ন সিংহাসনে উপবিষ্ট রয়েছিলেন, তার সঙ্গে নানা কথোপকথন হলো। এ কথা শুনে চন্দ্রভাগা তিনি বিস্মিত হলেন, ভাবলেন যে আমি বোধ হয় স্বপ্ন দেখছি। আপনি যা বললেন হে পণ্ডিত মশাই, আপনার কথা শুনে আমার মনে হয় আমি স্বপ্ন দেখছি এবং এই কথা তো সত্যি। তিনি আর বিশ্বাস করতে পারছেন না। এই মতো অবস্থায় তিনি এই ব্রাহ্মণ পণ্ডিতের কথা শুনে তার মানে প্রতি দর্শনের আকুলতা বেকুলতা বৃদ্ধি পেল। কবে আমি এই পতির দর্শন পাব? শেষ পর্যন্ত তার আবেদন নিবেদনের জন্য সেই সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দর পর্বতের দিকে যাত্রা শুরু করলেন। যাত্রাপথে এক ঋষিবর কামদেবের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন এবং কামদেব বেদ মন্ত্র উচ্চারণ করে সেই চন্দ্রভাগাকে দিব্য দেহ ধারণ করেছিলেন। এই দিব্য দেহ প্রাপ্ত হয়ে চন্দ্রভাগা সেই তার স্বামী যে দিব্যধামে সিংহাসনে তিনি রাজা হয়ে রয়েছেন তার দেখা করতে গেলেন এবং সেখানে স্বামী স্ত্রীর সঙ্গে উভয়ের সঙ্গে সাক্ষাৎ হলো, কথোপকথন হলো। উভয়ে দিব্যধাম দিব্য দেহ পেয়ে সেই দিব্যধামে তারা সুখে শান্তিতে দিন যাপন করলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেন, হে রাজন,
এই রমা একাদশী সুপ্রসিদ্ধ একাদশী, পবিত্র একাদশী। এই একাদশী ব্রত পালন করলে যে ব্যক্তি ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত উপবাস করবেন তিনি ভক্তি মুক্তি প্রাপ্ত হবেন। এবং এই একাদশী হচ্ছে সর্বপাপ বিনাশিনী, সর্বমঙ্গলকারী। এবং এই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করবে সে দেহান্তে তিনি দিব্য ধাম প্রাপ্ত হবে। এত এত এই একাদশীর মাহাত্ম্য। সেই সঙ্গে এই একাদশীর মধ্যে পড়েছে নিয়ম সেবা ব্রত, দামোদর ব্রত। তাই অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই একাদশী, রমা একাদশী। আপনারা সকলেই ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করবেন, সকলকে ব্রত পালনে উৎসাহিত করবেন। রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।